এই ধরনের মেয়ে না, ওকে যেতে দাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই যে আপনারা যে ধরনের কাজ করেছেন তার জন্য উচিত শিক্ষা আপনারা পাবেন। যাও এদেরকে নিয়ে যাও। Mr. Ashraf, don't worry. She is stable now. মা, শিলা, তুই আসছিস মা? আব্বু মার কি হয়েছে? সিরিয়াস কোনো কিছু হয় নাই তো? এখন কিছুটা সুস্থ, টেনশন করিস না। তুই বাসা থেকে চলে যাওয়ার পর আমি আর তোর মা তোকে পাগলের মতো রাস্তায় রাস্তায় খুঁজছি। তোকে না পেয়ে তোর মা হঠাৎ করে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে, তারপরে হাসপাতাল নিয়ে আসছি। আপনার মায়ের যে মাইনার স্ট্রোক হয়েছে, আর একটু দেরি করে হাসপাতালে আনলে অনেক বড় কিছু হতে পারত। তবে মিস শিলা, আপনি অনেক ভাগ্যবান। যতক্ষণ আপনার মার জ্ঞান ছিল বারবার শিলা শিলা বলে ডাকছিল। আপনার মা আপনাকে অনেক ভালোবাসে। একটা কথা বলি মিস শিলা, অন্যভাবে নেবেন না। পৃথিবীতে মার চাইতে দামি আর কিচ্ছু নেই। সবকিছু হারিয়ে গেলে পাওয়া যাবে, কিন্তু মাকে কখনো পাওয়া যাবে না। মারা সন্তানের কাছে বেশি কিছু চায় না, একটু আদর, একটু যত্ন, একটু কেয়ার, এটুকুই চায়। মা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেদিকে খেয়াল রাখবেন। মা, মা, আমার মেয়ে আসছে, শিলা আসছে, শিলা, মা কেমন আছো তুমি এখন? এই যে আমার মেয়ে আমার বুকে ফিরে আসছে, এখন আমি খুব ভালো আছি। আমি আর কখনো তোর শাসন করবো না। আমি দিন রাত শুধু অবুঝের মতো তোর শাসন করতাম, নির্যাতন করতাম, তোর স্বাধীনতা কেড়ে নিয়েছিলাম রে মা। আমি অনেক কিছু বুঝতাম না। আমার মেয়ে যেখানেই থাকুক, আমি চাই আমার মেয়ে ভালো থাকবে। তো যা ইচ্ছে করে তুই তাই করবি, আমি তোকে কোনো বাধা দিব না, কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাইস না মা। আমি তোকে খুব ভালোবাসি মা। তুই তো আমার কলিজা। আমার কলিজা যেখানেই থাকুক, যেমনই থাকুক, আমার কলিজা তো আমারই। আমি তোকে আর কখনো শাসন করবো না, কখনো না। না মা, তুমি আমাকে শাসন করবা? আমি বাসা থেকে চলে গিয়েছিলাম। আমি ভাবছিলাম কি তুমি হয়তো আমাকে বুঝো না, তুমি হয়তো শুধু শুধু আমাকে শাসন করো, সারাক্ষণ বকাবকি করো। এই জন্য কষ্ট পেয়ে রাগ করে চলে গেছিলাম মা। কিন্তু জানো, আমি যে ভাবছিলাম যে আমি নিজের মতো স্বাধীনভাবে চলবো, আমি একা চলবো, একাই মনে হয় আমি অনেক ভালো থাকবো, কিন্তু না, পৃথিবীটা অনেক কঠিন। মা জানো, আমি যে বান্ধবীর বাসায় গেছিলাম, ওদের ওখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল। আমি শুধু তোমার দোয়ায় ঠিকঠাক মতো তোমার কাছে চলে আসতে পারছি। মা, আমি আজকে বুঝতে পারছি মায়ের শাসন ছাড়া সন্তান কখনো ভালো থাকতে পারে না। মায়ের শাসন সন্তানের জন্য আশীর্বাদ। আমি যতদিন বেঁচে থাকবো তোমার শাসনে থাকবো, তাহলে আমি নিরাপদ থাকবো মা। আমি সারা জীবন চেয়েছি আমার সন্তান যেন থাকে নিরাপদ। জানিস, একটা সন্তানের প্রথম পাহারাদার